আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। ঘূর্ণিঝড়, নিম্নচাপ, মেঘ বৃষ্টি ও শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, ঘন কুয়াশার আবহাওয়ার খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 9 ডিসেম্বর, রোজ মঙ্গলবার। কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, আজ এবং আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়া সর্বশেষ পূর্বাভাস জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা সবার আগে চলে আসলাম মেঘমালা চিত্রে। মেঘমালা চিত্রে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহের আকাশ পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। কিন্তু তীব্র ঠান্ডার অনুভূতি হতে পারে আজ রাতের দিকে। তারপর সকালে চলে যাব। সকালে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুরের নীলফামারী, লালমনিরহাট এইসব জেলাগুলোতে কিন্তু সকালের দিকে ঘন কুয়াশা পড়তে পারে ভোরের দিকে। তারপর আমরা চলে যাব ছটার দিকে, ভোর ছটার দিকে দেখতে পাচ্ছি যে সেই একই আবহাওয়া রয়েছে, তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখতে পারছি না। তারপর চলে যাব আমরা রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। কিন্তু এখানে বরিশাল এবং চট্টগ্রাম এবং কুমিল্লার দিকের আকাশ মেঘলা রয়েছে এবং তীব্র ঠান্ডার অনুভূতি হতে পারে রাতের দিকে। তারপর 11 তারিখ সারাদিন দেখতে পাচ্ছি যে 11 তারিখ তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। 12 তারিখ দেখতে পাচ্ছি 12 তারিখ তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু 14 তারিখ এবং 17 তারিখ নাগাদ কিন্তু শৈত্যপ্রবাহের বছরের প্রথম শৈত্যপ্রবাহ কিন্তু বাংলাদেশে ঢুকে পড়েছে এবং এর তীব্রতা কিন্তু আরও বাড়তে পারে। 14 তারিখ কিন্তু ঠান্ডার অনুভূতি আরও বাড়তে পারে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগে। তো আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী এবং রংপুরে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে এই দুই বিভাগের তাপমাত্রা। তো বলাই যাচ্ছে যে আগামী কয়েকদিন কিন্তু আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু আগামী 14 তারিখ নাগাদ তাপমাত্রা অনেকখানি কমে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ওঠানামা করতে পারে। তারপর চলে যাব আমরা চরম পূর্বাভাসে দেখে নিই কেমন আবহাওয়া রয়েছে। তো চরম পূর্বাভাসে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহীর আকাশ পরিষ্কার রয়েছে, কিন্তু ঠান্ডার বাতাসের উপস্থিতি থাকতে পারে। তারপর 10 তারিখ আসার পর দেখতে পাচ্ছি সেই একই আবহাওয়া থাকতে পারে। তারপর 11 তারিখ দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, সিলেট বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু ঠান্ডার তীব্রতা বাড়তে পারে 11 তারিখ। তারপর 12, 13, 14 তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো বায়ু মোডে দেখতে পাচ্ছি যে বায়ু মোডে বাতাস থাকতে পারে 10 থেকে 20 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায়। তারপর বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন কোনো দেখতে পাচ্ছি না অন্যান্য জেলায়। তারপর চলে যাব আমরা সরাসরি ঘূর্ণিঝড় এবং মেঘ বৃষ্টির আবহাওয়া। তো দেখতে পাচ্ছি যে কোনো ধরনের সাগরে কিন্তু কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সাগর কিন্তু ফাঁকা রয়েছে, তেমন কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই সাগরে। তো আমরা আগামী 14 তারিখ পর্যন্ত চলে যাই। 14 তারিখ পর্যন্ত আমাদের হাতে যে পূর্বাভাস রয়েছে, তো 14 তারিখ পর্যন্ত আবহাওয়া দেখতে পাচ্ছি যে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া থাকতে পারে পরিষ্কার আগামীকাল এবং আজ। আবহাওয়া থাকতে পারে পরিষ্কার আজ রাতের দিকে এবং আগামীকাল লক্ষ্য করুন পরিষ্কার থাকতে পারে। এবং সকালের দিকে কিন্তু বিভিন্ন জেলা এবং বিভাগে কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে, সেটা দেখিয়ে দিচ্ছি। তো চলে আসলাম মেঘমালা এই বায়ুমোডে আসার পর দেখতে পাচ্ছি সাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তারপর চলে যাব আমরা আবার মেঘমালা চিত্রে। তো দেখতে পাচ্ছি যে মেঘমালা চিত্রে এখন কিন্তু ঢাকা বিভাগের আকাশ কিছুটা মেঘলা রয়েছে এবং ঠান্ডা বাতাসের অনুভূতি বাড়ছে। তারপর দেখতে পাচ্ছি যে আজ তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু 10 তারিখ ভোরের দিকে দেখতে পাচ্ছি যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে একটু ঘন কুয়াশা পড়তে পারে এবং সময়ের সাথে সাথে কেটে যেতে পারে। এবং রাতের দিকে সেই একই আবহাওয়া থাকতে পারে, অর্থাৎ আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দুপুরের দিকে রোদের উপস্থিতি থাকতে পারে, তীব্র রোদের উপস্থিতি। তারপর সারাদিন আবহাওয়া এমনই থাকবে, একটি ঠান্ডা আবহাওয়া এবং দুপুরের দিকে তীব্র গরমের আবহাওয়া। তারপর রাতের দিকে আবার শুষ্ক আবহাওয়া। তো বলা যাচ্ছে যে আজ এবং আগামীকাল আবহাওয়া ভালো থাকতে পারে, ঘন কুয়াশা পড়বে এবং ঠান্ডা পড়বে এবং আপনাদের আবহাওয়া খুব ভালো কাটবে সারাদিনের আবহাওয়া। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।